ইসলামের যে পাঁচটি ভিত্তি, এর মধ্যে একটি ভিত্তি হল হজ। এই হজের প্রস্তুতির উপর কোন বিষয়টা প্রস্তুতি পরিপূর্ণ হলে হজ নামক গুরুত্বপূর্ণ ইবাদতটা নষ্ট হবে না, এই বিষয়টা আমরা তুলে ধরেছি। একটু খেয়াল করে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে আমার আপনার জিন্দিগির জন্য বড় উপকার হবে। দ্বীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমার আপনার আকীদা বলে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমার আপনার সমস্ত নেক আমলের ব্যাপার। আল্লাহ পাকের যত হুকুম, যত ইবাদত আমরা করি, প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে জিনিসটা অত্যন্ত অতীব জরুরি, সেই বিষয়টা হলো ইখলাস। আমি আপনি যত আমল করতে চাই, ছোট্ট থেকে ছোট, চাই বড় থেকে বড়, যত আমল, প্রত্যেকটা আমল মালিকের কাছে কবুল হওয়ার জন্য যে জিনিসটা একেবারেই জরুরি, সেটা হলো নিয়ত বা ইখলাস। নিয়ত যদি ঠিক না থাকে, আমার আপনার পুরা জিন্দেগির আমল বিফল। নিয়ত ঠিক আছে, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের পবিত্র বাণী কোরআনের পরে যে হাদিসের কিতাবের স্থান বুখারী শরীফ, সেই কিতাবের প্রথম হাদিস قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। যদি নিয়ত ঠিক না, নেক আমল করে বিফল। তো জিনিসটা কত জরুরি। এই জন্য হাসরের মধ্যে বহু পাহাড় তুল্য আমল, এক একটা ব্যক্তি পাহাড় সম পরিমাণ আমল, এর পরিচয় জানা যাবে না। কেন? তার নিয়ত ঠিক ছিল। এতে কষ্ট করে নামাজ পড়ি, কষ্ট করে রোজা রাখি, মন চায় না কষ্ট উপার্জিত টাকা 10 টাকা 20 টাকা আল্লাহ দান করবেন, এই সমস্ত আমার কোনো ফায়দা হয় না যদি বান্দা আমলগুলো করার সময় নিয়তটা ঠিক না থাকে। এই জন্য আজকে তাফসীর থেকে আমার আপনার জিন্দেগি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজ থেকে যত আমল করবো নিয়তকে এরকম যাচাই বাছাই করবো, ঠিক করবো যে আমার সমস্ত আমল একমাত্র আল্লাহর জন্য। মানুষ দেখুক বা না দেখুক, মানুষ প্রশংসা করুক বা না করুক, কেউ জানুক বা না জানুক, আমি ইবাদত করবো আল্লাহর জন্য। এরপরে কেউ জেনে গেলে আমার কিছু করার আছে, আল্লাহ কষ্ট করে আছে। এই জন্য আমার জীবনের অতি জরুরি একটা বিষয়, মানুষ প্রতি কুড়িয়ে দান করে আল্লাহ মনের ভিতরে এই চিন্তা থাকে যে আমার একটা বড় বাহবা দিব, সবাই আমার চিনব, আমাকে কিছু মানুষ দানবী থাকবে, কোটি কোটি বসে থাকা কিচ্ছু হইত নিয়ত। আর যদি একটু শয়তানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে
মজবুতির সাথে নিয়ত করে না আমি আল্লাহ জন্যই করছি, এর পরও তো প্রকাশ পাবে, এর পরও তো বাহবা পাবে। কি বলেন না, বাহবা পাবে না? নেকিতে নেকি হলো, বাহবাও ঠিক থাকলো, মানুষ জানে জানে, দিনের খবর তো আল্লাহ জানে। যে সমস্ত নেক আমল বলে করব কার জন্য? আল্লাহ। আর মুসলমানদের সমস্ত কাজ আল্লাহর জন্যই, কিন্তু আল্লাহ ইসলামের একটা বিধান আলোচনা করতে গিয়ে ডাইরেক্ট কালামে হাকিমের মধ্যে আল্লাহ তুলে বলেছেন, তোমরা এই কাজটা আমার জন্যই করো। আমি কি বুঝাইতে পারলাম? সমস্ত কাজ তো আমি আপনি আল্লাহর জন্যই করবো বা করি, এরপরও একটি বিধান বলতে গিয়ে আল্লাহ পাক তুলে ধরেছেন কাজটা আমার জন্যই করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ বলেন প্রথম শব্দ ওয়ালিল্লাহি আলান নাস, এই দুনিয়ার মানুষের আমি আল্লাহর জন্য হজ করব, আমি আল্লাহর জন্য হজ করব। এতে ভাবছেন যে হজের ব্যাপারে এসে আল্লাহ আল্লাহর জন্য হজ করব, এটা বলতে যাকাতের বিধান বলতে গিয়ে তো আল্লাহ যাকাত তো আল্লাহর জন্যই দেই, এরপর আল্লাহ যাকাতের বিধান আলোচনা করতে গিয়ে বলেন এই দুনিয়ার মানুষেরা যাকাত আমি আল্লাহর জন্য দেব। বিশাল হজের বেলায় আল্লাহ পাক উল্লেখ করে দিলেন হজটা করো আমি আল্লাহর জন্য। তাহলে বোঝা যায় এক আয়াত আরেকটা আছে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো আমি আল্লাহর জন্য। এক আয়াতে বলেন শুরুতে, আরেক আয়াতে বলেন শেষে। লিল্লাহ হজের বিধান আলোচনা করতে গিয়ে শুরুতে বলেন লিল্লাহ, হজের আলোচনা করতে গিয়ে শেষেও বলেন লিল্লাহ। তাহলে বুঝা গেল হজের শুরু এবং শেষ পুরো আমলটা তোমার মধ্যে একমাত্র আল্লাহ। আজ সারা দুনিয়াতে প্রায় মানুষ আল্লাহ না করে হজ করে প্রসিদ্ধ করে আমাকে হাজি বলুন, আমার ছেলের শ্বশুর হজ করতে আমি এখন করতে পারলাম না, কেমন দেখায়, তাই সে হাজি যাবে। বহু মানুষ এরকম না করতো আল্লাহ কত দিনের হালাত সবার জানে, এই জন্য আল্লাহ বলেছে হজের কোনো লিল্লাহ বিয়ে হাজি হয়ে গেছে, তুমি হাজি করতে হবে, এই জন্য হজ। এটাকে আল্লাহর জন্য হজ হইলো না বিয়ের জন্য লিঙ্ক করে হজ হইলো? অনেকে রাজনীতি করে নামের শুরুতে আল হাজ না হলে কেমন দেখে, তাই সে হজ করে। অনেকে ব্যবসা করে বিশ্বস্ত করে দেবে, হাদিস ছাড়া কি বিশ্বাস করে মানুষ? হজ করে এসে এখন তার ব্যবসা পুঁজিয়ে এই হজ করে এসেছে বিশ্বাস না হবে, তার ব্যবসা পুঁজি। এই হজ আল্লাহ জন্য হলো না। এই সমস্ত দুনিয়াবি ধান্দা প্রসিদ্ধতা নাম সব ছেড়ে ফেলে দাও, নিয়তকে খারাপ করো। আমার একটু টাকা দিয়ে বাইতুল্লাহ যাওয়া আসা নামের জন্য না, কেউ জানুক বা না জানুক, আমি হজ করবো আল্লাহর জন্য।
এটা হলো হজের প্রথম প্রস্তুতি। হজে যাচ্ছি একমাত্র আল্লাহর জন্য। হাজি বা আলহাজ এগুলোর জন্য, ব্যবসার সুবিধার জন্য না। আমার মালিক আমাকে ধন দিয়েছে, সেই ধনের নিয়ামত স্বরূপ মালিকের মোলাকাত, দুনিয়াতে মালিকের ঘর রেখেছেন, তাই যাচ্ছি। এখানে প্রশংসা কিসের, প্রসিদ্ধতা কিসের? আমি তো হাজার গুণার আসামি, মামলা কাজে নিয়ে মালিকের দুয়ারে যাচ্ছি। আসামি তো গর্ব করে, আসামি কখনো গর্ব করতে পারে? আসামি মাথা নত করে ফ্যাকাশের চেহারা নিয়ে আদালত করা যায়। আমি একটা আসামি, হজে মালিকের ঘরে যাওয়া, আমি হাজারো অপরাধের খুনের আসামি, মালিকের হাজারো হুকুম অমান্য করার আসামি, কোটি কোটি গুণের বোঝা নিয়ে মালিকের দুয়ারে যাচ্ছে। মালিক আমাকে সেখান থেকে ফিরে দেবে, এই পৃথিবীতে মুখ দেখাবার ক্ষমতা নয়। কিন্তু সেখানে উল্টে কত প্রচারণা, কত কিছু হয়ে যাচ্ছে। এই হজের প্রথম প্রস্তুতি হবে, আমার হজ হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন আল হাজ্জুল আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস। জিলকদ, শাওয়াল হজের মাস। এই মাস থেকে হজের ইহরাম বাঁধা যায়। জিলকদ মাস হজের মাস, এই মাস থেকে হজের নিয়তে ইহরাম বাঁধা যায়। তাই এগুলোকে হজের মাস বলা হয়। জিলকদ, এরপরে জিলহজ পরিপূর্ণ হজের মাস। জিলহজ মাসের ৮ তারিখ, ৯, ১০, ১১, ১২ এই ৫ দিন পরিপূর্ণ হজের কার্যক্রম চলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন হজের নির্দিষ্ট মাস। অন্য মাসে আরাফাত ময়দানে যাবেন, মাটিতে গড়াইবেন, মাটিতে কাঁদবেন, মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় সারা রাত ঘুমাবেন, কোনো নেকি নাই। কিন্তু হজের নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে ওই এলাকাগুলোতে অবস্থান করলে মালিক আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এই যে আমার মনে হয় সারা বছর খালি মানুষ দেখতে যায় নেকি, নেকি ৯ তারিখ, জিলহজ মাসের ৯ তারিখে অবস্থান করলে গুনাহ। এই জিলহজ মাসের ৯ তারিখ ছাড়া অন্য কোন তারিখে যদি আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান, মাটি একবারে গায়ে লাগায় ঘুরে ঘুরিয়ে করে শরীয়তের মাসআলা নেকি, এটা ওই তারিখে নির্দিষ্ট। মিনায় ৮ তারিখ নেকি, ৮ তারিখ জিলহজের ৮ তারিখ ছাড়া সারা বছর মিলে এসে কিছু হবে মিনার মর্যাদা। আল্লাহ বলেন হজের মাস, হজের তারিখ নির্দিষ্ট। আল্লাহ বলেন প্রস্তুত দেখে কি বলি, فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহ তাআলা বলেন فمن فرض فيهن الحج, যে ব্যক্তি হজকে ফরজ করে, এই কথা খুব বুঝেন, যে ব্যক্তি হজকে ফরজ করে, হজকে নিজের উপরে ফরজ করা, সে যেন হজের মধ্যে ফালা, সে যেন স্ত্রীর শুধু যে আচরণগুলো হয় হজের প্রায় ৫ দিন ইহরাম বাঁধার পর যে ব্যক্তি হজকে ফরজ করে নিবে,
সে যেন ওই ইহরাম বাঁধার পর স্ত্রীর সাথে যে আচরণ বা কথাবার্তা প্রেম বিনিময় এরকম আকার ইঙ্গিত কথাবার্তা আলাপ আলোচনা কার্যক্রম তার জন্য সে যেন কখনো ইহরাম বাঁধার পর এই কাজটা না করে। ইহরাম বাঁধার পরে স্ত্রীর সাথেও আকার ইঙ্গিতে প্রেম বিনিময় হয়, এই কথা বলা যাবে না। একমাত্র আল্লাহর ফিকির থাকতে হবে। স্ত্রীর সাথে বলা না যায়, হজে তো হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে কত নারী আসবে, সেখানে নজর বা চিন্তা চেতনাও এই কাজ করার চিন্তা চেতনাও আসবে। এটা হজের কত গুরুত্বপূর্ণ প্রস্তুতি। হজে গেল বিভিন্ন দেশের নারীরা আসে, সে দেখে দেখে চলে অনেক দেশে তো আমাদের দেশের দিকে চলছে। মাশাআল্লাহ আমাদের দেশের নারী অনেক ভালো। মাশাআল্লাহ আমাদের দেশের মহান দিনের চর্চা বেশি হওয়ার কারণে আমাদের মা বোনেরা সেখানে গিয়েও অনেকটা নিজেকে দেখে রাখে, নিজেকে হেফাজতের চেষ্টা করে। অনেক দেশের দিনের তেমন চর্চা ওই হুজুর একজন পাইছে, উনি যতটুকু জানছে, উনি যতটুকু শিখেছে, ওরা অনেকেই দিন মিলে করছে। কাপড়ের বালাই, চলাফেরা বালাই, হাজার মানুষের পুরুষের শ্রম, সেখানে নারী কি করতে হবে এটাও সে জানে, সেও দেখাচাই করতেছে। এতে যে পুরুষের সমস্যা হচ্ছে বিভিন্ন দেশে অনেক সুন্দরী মহিলা, এক এক দেশে আল্লাহ কোন হাদিস চিন্তা চেতনা নষ্ট হয়ে গেল, পুরো জিন্দেগি হজই করবা। যদিও হজটা ফরজ আদায় নেই, কিন্তু ওই হজ দিয়ে রূপ হবে না, এটা দেহ হবে না, এটা বডি হবে, কিন্তু এই রহস করার কারণে গুনাহ করার কারণে স্ত্রী শুধু আত্মার আকার ইঙ্গিত বা কার্যক্রম পাওয়া যাওয়ার কারণে তার হজের একটা দেহ হবে, কিন্তু রূপ নিয়ে হজ করা হয় নাই, নেকি হবে। এটা হজের গুরুত্বপূর্ণ প্রস্তুতি। নিজের চোখ চিন্তা চেতনা ইহরাম মোতাবেক নিজেকে হেফাজত করা। ওই যে বললাম হজকে ফরজ করা কি জিনিস, খুব খেয়াল করবে। এই যেমন হাজিরা যাচ্ছে 8 তারিখ হয়ে গেছে, আমাদের দেশে প্রায় হাজিরা হজের তামাত্তু হবে। হজের তামাত্তু হলো একই সফরে 2 ইহরামে 2 নাম, প্রথমে উমরা হয়, এরপরে আবার হালাল হয়ে যায়, লম্বা সময় স্বাভাবিকভাবে থাকে, আবার হজের দিন আসলে নতুন ইহরাম নেবে, আবার হজের জন্য আলাদা নিয়ম থাকে। এই যে উমরা তো আমার উপরে ফরজ, কিন্তু আমি যখন অন্তরে নিয়ম যাবি উমরার নিয়ম করলাম, অন্তরে নিয়ম আর মুখে বললাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অন্তরে নিয়ম আর এই মুখে তালবিয়া 3 বার করার কারণে ওই লোকটা ইহরাম এসে যায়, এখন অনেক বৈধ কাজ করা নিষেধ হয়ে যায়। আপনি 1 মিনিট আগে এই বিধানটা ছিল না, আপনি যখন অন্তরের নিয়তের দ্বারা আর মুখের তালবিয়া করার দ্বারা আপনি নিজের উপরে ইহরাম বেঁধে উমরার কার্যক্রম শুরু করে দিলেন, এটা আপনার উপরে ফরজ ছিল না। যেমন এই মুহূর্তে আমার আপনার উপরে কোনো নামাজ নাই,
কিন্তু আপনি যখন নিয়ত করে 2 রাকাত নফল শুরু করে দিবেন, শুরু করে দেওয়ার কারণে নিয়তের কারণে এই 2 রাকাত নামাজকে পরিপূর্ণ মাসআলার সাথে শেষ করা আপনার উপরে ফরজ। এটা ফরজ ছিল না, আপনি যখন শুরু করে দিয়েছেন এটা ফরজ হয়ে গেছে। তো আপনার উপরে হজের হুকুম আসে না, কিন্তু আপনি যখন নিয়ত আর মুখে তালবিয়া উচ্চারণের মাধ্যমে নিজের মধ্যে ইহরাম এনে ফেলছেন, এখন আপনি এই কাজগুলো করতে পারবেন। বুঝছেন বিষয়টা? এই যে কাপড় পরে, সাদা কাপড়, এটা ইহরাম, এটা ইহরামের শাড়ি বা পোশাক, এটা কোন উদাহরণ? যেমন বিয়ের সময় যখন কবুল করে তখন কবুল করার 2-3 ঘন্টা আগে বউয়ের সাথে সে বউ হয় না, সে শাড়ি পরছে 2-3 ঘন্টা আগে, কবুল হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে 2 ঘন্টা পরে, এটা বউ। আমি আপনি হজ করার সময় যে সাদা কাপড়টা পরি, পরলে ইহরাম হয় না, মানে আপনি ইহরামের শাড়ির কাপড়টা পরছেন, শাড়ি পরছেন, কবুলের সময় হয়ে গেছে। যেরকম বিয়ের শাড়ি পরলে বিয়ে হয়ে যাবে, বিয়ে পরে একটা পদ্ধতিতে হয়, ঠিক তেমনি ইহরামের কাপড়টা গায়ে দিকে ইহরাম আসে না, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নফল নামাজ পড়ে না বললেও চলে, 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি নিয়ত আর মুখের তালবিয়াকে এক করবেন, আপনি ইহরামের সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে যখন বউকে উঠে নিয়ে অন্যত্র নিয়ে যান, তখন তো এই ভারী পোশাক স্ত্রী মহিলা গায়ে রাখে, খুলে স্বাভাবিক পোশাক পরে, যে স্বাভাবিক পোশাক পরলে বিয়ে হয়ে গেছে, এতে বিয়ে হবে, বিয়ে ঠিকই হয়েছে। ইহরামের নিয়ম আর মুখের তালবিয়া করার পরে ইহরামটা আসছে, আপনি কোন কারণে ইহরামের কাপড়টা খুলে ফেলছেন বা খুলতে হবে, এতেও ইহরাম হবে। ইহরামের কাপড় পরার দ্বারাও ইহরাম আসে না, আবার ইহরাম আসার পরেও ইহরামের কাপড় খোলার দ্বারাও ইহরাম ভাঙে না। ইহরাম যখন বেঁধে ফেলব, তখন আমি প্রথম প্রস্তুতি হবে আমার হজটা ঠিক রাখার জন্য, আমার উমরাটা ঠিক রাখার জন্য কত প্রস্তুতি। আল্লাহ বলেন সাবধান, রাফাস, তুমি কিন্তু সেখানে তো গুনার কাজ করো, স্ত্রী সুযোগের কাজগুলো হয়, নজরের দ্বারা, ধরার দ্বারা, চিন্তা চেতনার দ্বারা, গল্প করে ইহরাম বেঁধে বিবির সাথে ভুল গল্প করা যায়, এমনি সবই কথা বলা যায়। এই কয় মানে 2 নম্বরে ওয়ালা ফুসুক, গান বন্ধ করবা না, গান বন্ধের পরিবেশ হবে। এই জন্য মুরব্বীরা বলে, যখন কোন হাজী উমরার নিয়তে বা হজের নিয়তে ইহরাম বাঁধে, উনি ইহরাম বাঁধার সাথে সাথে উনি একা ইহরাম বাঁধে না, উনার সাথে ইবলিস বড় হুজুর উনিও ইহরাম বাঁধে। আমি আপনি অনেক আমল করি, প্রত্যেকটা আমলের আল্লাহ আলাদা আলাদা প্রতিদান রাখছেন। রোজার প্রতিদান একটা জিনিস, যাকাতের প্রতিদান লাভ আরেকটা জিনিস। প্রত্যেকটা নেক আমলের আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আমাকে আপনাকে জানায় উদ্দেশ্য করছে, এই নেক আমল করবা এই না, এই নেক আমল করবা এই না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যার হজটা কবুল হয়ে যায়, ওই হজটাকে মাবরুর হজ বলে। এরকম হজ যদি কোনো বান্দা করে, তার বিনিময়ে ড্যাম পাবে নাই, ডাইরেক্ট মালিকের যাবে না। বুঝতে বলেন দেখি হজের লাভ কি? বলে সবাই আমার বলেন ডাইরেক্ট
হাজি হজ করছে, কোন ব্যক্তি হজ করছে, ওমরা করছে, এর বিনিময় কি বলে? জান্নাত। আবার বলেন জান্নাত। আপনি এত গুনার বোঝা নিয়ে, এত গুনার বোঝা নিয়ে আপনি মালিকের ঘরের সামনে গেছেন, এই সামান্য একটু পেট করতে আপনার পুরা জিন্দেগির গুনাহ মাফ হয়ে আপনি একবারে টাটকা জান্নাতি হয়ে যাচ্ছেন। শয়তানকে আড়ালে বসে রয়েছে এই ভুল কোথায়? যে হুজুর হজিকে গাড়ি গেছে, হজিকে খাট চিন্তা করে গেলে বলবে অন্য কিছু নিয়ে এই যে আমাদের বড় হুজুর আছে একটা, হজের বিনিময়ে জান্নাত দিবি, তোর হজ মক্কার সীমানার বাইরে দিবি, তোর হজ মক্কায় রেখে দেবে। হ্যাঁ, হজ দেশে আনতে পারে, হাজিরা হজ দেশে আনতে পারে, তারা হজ কবুল হলে জিন্দিগির পুরো চিন্তা চেতনায় পাল্টায় যাবে। কারণ যদি সে জান্নাতি হয়, যদি সে হজের দিনের জান্নাতে পায় না, এই জান্নাতি লোকের আমল কিন্তু হজের আগে যেমন আমল ছিল এমন হবে না। আল্লাহ নিজেই তার মুখ বলে এক হাজি আমাকে দিদি হজ করে কে জানে কি করছে রাস্তায়, মায়ের বাপের দেখাই দিয়েছে, এক মুরব্বী বাচ্চা ছেলে করে চাচা আপনারা হজ করে কি কথা বলবেন, হজ করে আসি দেখে কম করেছে, ঠিক আছে কোথায় কোথায় কালিকে, কোথায় কোথায় কালিকে সমাজে বহু মানুষ আছে, তারা কথা বলা তার মারে সারা কখন শুরু হয়। কোথায় কোথায় কালিকে এমনি বহু লোক আছে, মায়ের বাপের বইয়ের এই তিন চারটা শব্দটা প্রয়োগ করার মজাই লাগে, কথায় কথায় অনর্থক কালিকে হয়। কোথায় 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 খুব নিজের জীবনটাকে সংযত করবে কেন কেন কিছু কত সুন্দর বেশি করে করবে দোষরা দেখা হচ্ছে কত টাকা বাস্তবে খালি জঘন্য আপনি চাই একজনের মাকে গালিটা দিলেন, ওর মা যদি এই গালির কার্যক্রম কর্মেওয়ালা না হয়, এই গালিটা আসমানে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত যিনি দিছে তার মনে হয়ে যায়। কেমন নিজের মানে গেল, নিজের মনে রেখে এরকম মানুষ কি আছে দুনিয়াতে? নিজের মানে ভাষা কথা বলে কোথায় কোথায় এই বিষয়ে সমাজের মধ্যে লক্ষ 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 মেজাজ, কার কি মেজাজ বলতে পারবেন? আপনার 5টা ছেলে 5 রকম মেজাজ, যদি কখনো 5 বার একলা খেতে পারে মুহূর্তে দেখে মাছ লয়া লাগে, তরকারি লয়া লাগে, আগে নেওয়া নেওয়া লাগে, তুমি মা হেরে যাও সব দিয়ে দাও, 5টা বাইরে এক লোকে বসলে নিতে না মানে একই লোকে হজের সফরে 40 জন 60 জন 100 জন মানুষ এক লোকে 5 জন জীবনে আগে দেখে নাই, এখান থেকে হজের কাজ করে গেল আর এক লোকে থাকা হবে না, এরকম একটা অচেনা অজানা কার সমাজ কেমন কার চরিত্র কেমন কিচ্ছু জানা নেই,
এই লোকটা যদি একটা রুমে ছোট্ট একটা বাথরুমে ছোট্ট একটা রুমে 15 দিন থাকে, কেমন অবস্থা হবে? আল্লাহ এই কথা সাবধান, এই লোকটিগুলো চলতে গেলে তোমার মুখে ঝামেলা নিয়ে যাবে। তুমি এই কথা ভাবতে করে আসছো, উদাহরণস্বরূপ এটা মুরব্বী উনি কিছুই বুঝেছে, উনি পুরো ভয় গেছে, আপনি আমার চান্দিসে গেছেন যে পুরো বান্ধব নষ্ট এখন হাজির সাহেব মানুষ যে হাজিরের হোটেল এটা বাইতুল্লাহ সীমানা এখন তো হোটেলে বানানো এর মায়ের দিকে বানাতে খুশি খুশিরা অপরাধ করে জীবনে আর ওই লোক টাকা দিয়ে এসে সবার ভাবা কথা হেও খেপে 4-5 জন ধৈর্য নিয়ন্ত্রণ করে থাকে। এই যে ঝগড়া হবে গালিগালাজ চলবে আল্লাহ বলছেন সাতটা বাজে এসে আল্লাহ সুবু এখানে দিয়ে গালিগালাজ করে দেখো লক্ষ লক্ষ গাড়ি, এই গাড়িগুলো আমাদের দেশের কোনো এজেন্সির অধীনে দেশে ওরা খুব পাঠাতে পারে আপনাকে কোনো ঝামেলায় না হবে একটা হাতি ছুঁয়ে যাবে গাড়ির যদিও আসবে 4-5 ঘন্টা আগে আপনাকে আরো 4-5 ঘন্টা আগে আরো 1 ঘন্টা বাড়তি হয়ে যাবে আপনাকে প্রস্তুত হতে বলে দিন 7 ঘন্টা 8 ঘন্টা হাতে রেখে বলবেন তোমার হাজিকে প্রস্তুত হতে বলবে। আপনি যে এজেন্সির মাধ্যমে গেছেন উনি তাদের কথা মতো আপনাকে মাতৃর উপরে বলল সবাই কাজ সেরে এখন বেডে বসে থেকে গাড়ি আসবে, উনি তো ওই দেশের লোকের অধীন আমার উপরে অধীন, উনি কইলে যে গাড়ি চলে আসবে তাও না, লক্ষ গাড়ি লক্ষ লোক মিলে এখন যাবে আমার দেশের মতো আর ঠিক করে ট্রেলারে বেরিয়ে না। এই যে আপনার তার প্রস্তুত নিয়ে রাখছে এখন মানা নেই দেখছেন আমরা কিছু বুঝি না, আমরা কি সফর করি না বিশ্বাস করে পায়ে পড়েও আমাদের আমরা কিছু বুঝি না, আমরা বড় পেয়েছে 2 ঘন্টা আগে করে কি হইতো এই যে পরিবেশটা হবে আল্লাহ জানে, আল্লাহ আগে বলছে দেখো তোমার ক্ষতি এই যে 10 তারিখ ঈদের দিন ওদিন তো উঠেই চাপ কোরবানির চাপ লক্ষ আসি মক্কার সীমানার মধ্যে কুরবানি দিয়ে আরেকটা বিধান হাজির কুরবানি যে মক্কার সীমানা বাহিরে বলে হবে না, অনেকের দোস্ত থাকে জিদ্দা কুরবানি হবে না, মক্কার সীমানার মধ্যে হইতেই হবে দমে শুকুর বলে যে লক্ষ মানুষ লক্ষ প্রাণী কি না সবাই করে দুনিয়ার সব জায়গাটা ভালো মানুষ চলতে পারে। আমার লোক কথা বলে 20-40টা বকরি ঠিক করছে, দাম দর হয়েছে, এখন সে আগের জায়গায় আপনার রেটের চেয়ে বেশি পেয়েছে, কি করবো আমি তো সবাই আমাদের দাম হয়েছে সব হয়েছে, আমরা বাথরুমে এখানে আসবো আমরা থাকতে তুমি সবাই করবো গেছে কেউ নাই ঠিক থেকে বলেন 40 জন লোক বাথরুমে বসে গেছে উনি গেছে আলাদা আরেকটা ব্যবসায়ী হস্তই কথা বলতে হবে রেডি দিতে হইব। আমার দেশের মতো এই গুণে সবাই করে দাও ওই গুণে সবাই করে দাও এই পাগলামি না, নির্দিষ্ট জায়গায় সবাই করে হবে
এলাপাতারি করা যাবে জবার জায়গাতে সিরিয়াল আছে এই প্রথম যে কথা চুক্তি ভঙ্গ হওয়ার কারণে দেরি হবে এই দেরিতে মানলেন না যদি আমিও বলি মহাপতের হুজুর আমার উল্টো করে দেবে আচ্ছা খাইছে কি করবো হুজুরে খাইছে ঠিক আছে টাকা দেওয়া কত বড় চিন্তা তো দেরি হয়েছে জানালা দিতেছে আমার তো মহাপত নসিব এভাবে পাবে হুজুরে তো ভালো করে বলছে না শেষ পর্যন্ত হুজুরও কুরবান টাকা মারিয়ে দিলাম হলো কত বড় গুনাহ হজের মধ্যে বদ্ধা করে কিন্তু হালাত কি হয়েছে কারণ এই জায়গাটা নির্দিষ্ট জায়গা লক্ষ লক্ষ মানুষের গুনাহ একটু তো এই বিষয়ে হবে সবর না করলে আমলটা পরিপূর্ণ হবে না সে নিজে বস করে জিজ্ঞেস করে কি বাস্তবতা আমরা জানলে ওনারা বান্ধবী বলি চুপ থাকে সবর করে কষ্ট আপনাদের আমার তো হয় আমি ফেলতে দেব আমার তো হচ্ছে সবর করে সবর করে প্রয়োজন মানবই আর ওই মুহূর্তে মেন এজেন্সির মালিকের মান নাক মারা ভাইয়া আসলে মালিককে বুঝে আসবে না সে ফোনে ফোনে কথা বলবে ঠিক আছে আমরা এই যে কাজগুলো হবে না জানেন কি জানেন আল্লাহ বিসমিল্লাহ সাতটা দেখুন তো যদি হজ করতে চাও তিন নম্বর ওয়ালা জিদাল মারামারি করবা না মারামারি বিভিন্ন প্রকার মারামারি যেমন মিনার বাথরুম একটু সুন্দর মিনার বাথরুম গুলো সুন্দর যে হয় হয়তো দিন বাস্তব বসতেছে ওই পাশে বাথরুম এই পাশে ওই পাশে বাথরুমের পানির তলে ফাঁকা হয়ে থাকে না আমার বাথরুমে আসতেছে আমার বাথরুমের পানি ফাঁকা হয়ে বেরিয়ে যাচ্ছে এটা এগুলো হজের পৃথিবীতে ব্যবহার হয় সারা বছর খালি তো ওই যে বাথরুমের পানি ব্যবহার করে পাই বদলা নেয় বদলা সব ভাইকে ছেড়ে বুঝে এবং খবর থাকবে বদলা নেয় তার সিস্টেমে করবে পাইপটা তার সিস্টেম তো কতটুকু পানি ছাড়লে স্পিড যত বেশি হবে তারটা তো দৌড় হবে ঠিক কিনা বলেন পানি স্পিড থাকতে তার স্ট্রিক তার আছে তার তো কি পাই সাথে কথা মগাই এগুলো মুরব্বী মানুষ আমি গেলাম আমার তো অনুমান নাই হজরত চা হজরত করছি পরিষ্কার হচ্ছে আমি খেয়াল বেড়ে গেলে পানি স্পিডে ছেড়ে দিতেছে সাপের মতো না মনে হয় তল দিয়ে যাবে ওই লোক বের দিয়েছে কারণ হ্যাঁ যে বিজয় গেল না দ্রুত বেশি সামনে খাইছে হ্যাঁ মাটি মনে করছে বের হইতে দিই লেগে গেছে ব্যাকল আর উঠা নাই হসপিটালে শিখা হবে কোন কি লাসে মারা আল্লাহ का शब्द এগুলো করব আল্লাহ আকবার লক্ষ টাকা কয়েক টাকা আছে একবারে বিধা এটি কোন কি কথা না করে আমরা খাইছেন না আপনার টাকা নিয়ে আমাদের মারামারি না করতে পারছে ডাকি না শয়তান কোন জায়গায় কি না আমার কথাগুলো কার আল্লাহ এগুলো ঠিক করলে নেকি পাবেন আপনি ঠিক করলে চলে যাবে আপনি আমি কেন বলতেছি আপনার ভালো জন্য বলতেছি আমিও মানুষ আমারও তো কষ্ট হয় আমারও তো হালাত আসে আমি কেন সবর করি আপনি কেন করতে পারবেন না করতে পারেন না বলেই তো একটু শিখতে লাগে আমার থামাবে একজন মানলে বলা আমাকে থামাবে থামাবে জানি যে মারার মাত্রা থাকে অবস্থা নিয়ম ইমাম নিয়ম ওয়ানি নিয়ম শিক্ষক
হুজুর বলতে চুপ এই লোকটা আছে আর যে দেখা গেলে দেশে যায় বলো ইয়ার পরে যায় বলো ছেলেগুলো বলতেন তারপরে নাম দিতে লিখে গেছে সাইফুল আহমেদ বহু বলে ভালো বিহারের নামকে মান দেশের পাঁচ সাইফুল টাকা ফুলাম সুন্দর লেগে গেছে ইচ্ছে মতো পিঠা জামালা বসান করে শয়তান কোনায় বসে মুসকি মুসকি হাসে তোর জান্নাত চিনে ছয় রাখে যা এটা সাকসেস শয়তান মুসকি মুসকি হাসে যে না বাবা আমি আপনাদের জান্নাতি হই আজব থেকে পাচ্ছি মানে কয়েকটা কথা বলছে তিনটা কথা মারাত্মক একেবারে মোটা মোটা গুরুত্ব তিনটা কথা সপ্তাহে গুণা করবা দুই নম্বর গালি গালাজ করবো তিন নম্বর মারামারি বাস নিয়ম ঠিক বাস্তব এই জন্য যখনই শয়তান জানি তো হয়ে গেছে এই যে হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল পাথর মারা শয়তানকে পাথর মারা এখন কোন লোক যদি পাথর মারতে গিয়ে মনে মনে করে এর শয়তান জীবনে জ্বালাইছে আসি করে খাইছে দিলাম তুমি শয়তান কি যেতে চাইছে না তুই আমারে পাথর মারবি এবার একসাথে আল্লাহর মামসা তুই আমারে পাথর মারবি তুই এখানে আইসিও নবী তরিকা বাতিকা তো এখানে পাথর মারা শয়তান মিটমিট করে পাশে বসে আমি সাকসেস এদিকে পাথর মারতে গিয়ে জিততে হবে না পাথর মারতে গিয়ে নবীর তরিকা জোরে এমনি না এমনি জোর হয় এমনি না এমনি আঙ্গুল কর দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার এমনি না এমনি ভাবা সে জানাইছস না এমনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বাস চেস একটু ছোট মুখা না আর এমনি তো পাইছ না ইয়ার না জিন্দগিতে বলছে এই অনেকে জুতা মারে বিশেষ বড় পাথর বিশেষ বড় পাথর নয় দুষ্টমি করে এটা বিশেষ কি হইতে সোনা বলে পাথর এমনি দিলেও পাথর না পাথর মারতে গিয়ে শয়তানের জন্য শয়তান কত বড় নিমক এখানে আইসো নবীর মানুষ শয়তান বলে কথা আমি আপনি জানি না অনেক সময় হয়ে গেছে আল্লাহ বলেন শেষে বলেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমরা যত নেক আমল করবা ছোট হোক বড় হোক সমস্ত নেক আমলের খবর আমি আল্লাহ জানি ছোট্ট থেকে ছোট্ট এটা আমি আল্লাহ মূল্যায়ন করি ছোট্ট থেকে ছোট্ট বড় আমল সব আমি জানি وتزودوا فإن خير الزاد التقوى চতুর্থ এখন আয়াতের 4 নম্বর আমি তো নাম্বার দিছি কিন্তু হজের নিয়তের পরে 2 নম্বর পর্যন্ত তাকওয়া হজ করতে জরুরি সফরে যাবেন 4-5 টাকা পয়সা নেওয়া কিছু খাবার দাবার নেওয়া এই প্রস্তুতি নিবেনই এক যে বড় প্রস্তুতি হলো দিলের মধ্যে আল্লাহর ভয় অনেক হাজে মাফ করে দেয় শিকার জন্য জানার জন্য বলছি অভিজ্ঞতা জন্য বলছি অনেক আল্লাহ মাফ চোখে পড়ে অনেক হাজে সেখানে গিয়ে আল্লাহ
মালিকের কাছে সামু আজকে তোমার কেরাত করছে আমি বিসমিল্লাহির কুরাইশ কেন এই আয়াত আছে ফালিয়াবুদু রাব্ব হাযা বাইত আল্লাহ বলেন যদি এই বাইতুল্লাহর মালিক যে আল্লাহর ইবাদত করো কি আল্লাযী আত'আমাহুম মিন জু' তোমার ক্ষুধা লাগছে আমি আল্লাহ খাইতে দেব তোমার কি ভয় দেখাইছে আমি আল্লাহ তোমাকে নিরাপদ দেব আল্লাহ বলেন যদি আমার এই ঘরের মালিকের ইবাদত করি আমি আল্লাহর ক্ষুধা লাগলে খাইতে দেব কেউ ভয় দেখাইলে নিরাপত্তা দেব কেউ নাই বলে কি শিখলাম ওই আসলাম কার কাছে আল্লাহ তো সব নিলাম তারপরে তো চাই খাবার সব নিয়ে কিচ্ছু নিলেন না তারপর মালিকের বলে নিয়ে একটা কাজ করে তরিকের বলে নিয়ে এই তাকওয়ার মধ্যে আছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা বলে মুতাসাওয়াদু বারে বারে বেশি বেশি লাও কি ফাইন্না খায়রাজ যাদ তাকওয়া সব পাঠক নিবা এর মধ্যে তোমার শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠক তাকওয়া কাপড় তো নিবাই ওষুধগুলি তো নিবাই কিছু শুকনা খাবার দাবার তো নিবাই এটি তো লইবা ইটার লগে আরো গুরুত্বপূর্ণ একটা খাওয়া আছে তাকওয়া এটাও লইয়া লইল এটা লইলে তো সবর কামিয়া আর সব লইছে তাকওয়াটা দেও নাই তুমি কিছুই না তাকওয়া গুরুত্বপূর্ণ সবর আছে দেখুন কেউ সিনে না রাস্তা থেকে বেরিয়ে গেছে বহু সময় কেটে পিটার এমন কাণ্ড কেউ নাই তাকে সজ্জায় দেখি ও মনে বোঝাই এই লোকটা বাইতুল্লাহ এসে আমার চিন্তা করবো না অনেক মানুষ বিজ্ঞান আছে অন্যায় বিপদ বলে অনেক বাস্তব বিপদ করে এই হজকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার চোর পুলিশে সামনে হাতির ভিসা হাতের পাসপোর্ট হাতের রিয়াল চুরি করা খুব সাবধান রিয়াল চুরি করে তুমি কোনো থেকে আসছে ধরা পড়ে এবং গেছে দেশ থেকে চুরি করে মুরব্বীরা চায় বুঝে না কোথায় কি রাখবো সব দেখা যায় নাম দিলে এরকম অসহায় এরকম অসহায় বাস্তব ভিডিও দেখো ভিডিও জিনিস তাকও না কিন্তু পাথর না থাকলে আর যে কথা বললাম অভাব আমি অনেক গুণা করে গেল আমি অনেক কাজ করে গেল আল্লাহ হ্যাঁ ভাইটি চাইবা হসপিটাল ফোর্স করছই তোমাকে ভাই বিয়ে করে ফেলছো এই বাকি কাজের লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার বাঁচে হবে প্রস্তুতি হবে না আমি মালিককে ভাই ইয়া উলিল আলবাব হে বুদ্ধিমান সে ঠিক আছে হে জ্ঞানী হে চালাক বলেন